হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে রাখির ভিডিও। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর রাখিগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই রাখিগুলো হচ্ছে গতবারই আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই রাখিগুলো বানাবো, কিন্তু সময়ের অভাবে রাখিগুলো বানাতে পারিনি। তাই এবার প্রায় 1 মাস আগের থেকেই আমি এই রাখিগুলো বানানো শুরু করেছি। তো প্রথম 2-1টা বানিয়েছিলাম এবং ফেসবুকে দিয়েছিলাম। তো তার থেকে কয়েকজন অর্ডার করেছিল। অর্ডার করার পরে রাখিগুলো বানাতে বেশ ভালোই লাগে আর কি। কোনো জিনিস অর্ডার আসলে সেই জিনিসটা বানাতে খুব ভালো লাগে। তারপর এভাবেই কিছু কিছু করে বানালাম। তো এই যে দেখছো স্বস্তিক চিহ্নগুলো ধান দিয়ে, এগুলো আমরা আমাদের বাড়ির ছোটদের জন্য এবং দাদা ভাইদের জন্য বানিয়েছি। আর কিছু রাখি বানিয়েছি নাম লেখা, অনেকেই নাম দিয়ে অর্ডার করেছিল। কিছু রাখি বানিয়েছি ফটো দিয়ে। তো এই রাখিগুলো 1 মাস আগের থেকে দিলেও ঠিক 2 দিন আগেই বেশি অর্ডারটা এসেছিলো। তাই আমরা রাখির আগের দিন আমি আর পিউ দিদিও আমাকে হেল্প করেছিল রাখিগুলো বানাতে। আমরা দুজনে প্রায় সকাল থেকে সারাদিন করেছি এবং রাত্রে প্রায় 1টা পর্যন্ত রাখিগুলো বানিয়েছি। তো রাখিগুলো হচ্ছে অনেকেই এরকম নাম দিয়ে অর্ডার করেছে, এগুলো সব অর্ডার ছিল। তো তোমরা কিন্তু সবাই জানাবে রাখিগুলো তোমাদের কেমন লাগলো। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছোটদের জন্য এবং দাদা ভাইদের জন্য এগুলো বানিয়েছি নাম লিখে। তো আর এগুলো হচ্ছে শুধু কটন বল কড়ি দিয়ে বানিয়েছি, আরও অনেকগুলো ছিল, তো সবগুলোর ভিডিও নেওয়া হয়নি। এগুলো অর্ডার ছিল এই রাখিগুলো। তো তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে রাখিগুলো। আর এই রাখিগুলো কয়েকটা বানানোর পর যখন অর্ডার আসলো তখন বেশ ভালোই লাগলো বানাতে। আর বানানোর পরে যখন আমি সেই রাখিগুলো বিক্রি করলাম, যারা নিল তাদেরও খুব পছন্দ ছিল। আর এই যে দেখছো ফটোগুলো, এই ফটোগুলো হচ্ছে এক বুনু আমাকে অর্ডার করেছিল তার ভাই ও দাদাদের জন্য ফটো রাখি। তো প্রথমে ফটোগুলো আমি প্রিন্ট করে বের করে তারপর রাখিগুলো বানিয়েছি। তো তোমরা জানিও কেমন লাগলো এই রাখিগুলো। তো 5টা অর্ডার ছিল, তার সাথে আমি আমার দাদারটাও বানিয়ে নিই। আর এই রাখিগুলো রেডি করে রেখেছিলাম, শুধু নামগুলো পরে লিখেছিলাম। আর এই যে রাখিগুলো দেখছো, এই রাখিগুলো একজন অর্ডার করেছিল লোকনাথপুর থেকে। এই রাখিগুলো তার জন্য ছিল। তো রাখি পূর্ণিমার যে এত পরিশ্রম করে এই রাখিগুলো বানালাম, আর নিজের ভাই নিজের দাদাদের এবং আরও অনেককেই পরাতে পেরে খুবই ভালো লাগছিল। রাখিগুলো যে নিজে হাতে বানিয়ে পরালাম, প্রত্যেকবার তো কিনেই পরাই, কিন্তু এবার নিজে বানিয়ে পরালাম, এটা খুব ভালো লাগছিল সেই জিনিসটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। তো প্রথম কিন্তু আমি এই কয়েকটা রাখি বানিয়েছিলাম, বানিয়ে তোমরা দেখেছো আমি ফেসবুকে দিয়েছিলাম। আর তারপর তোমরা দেখে নাও যারা রাখি আমার থেকে নিয়েছে তারা রিভিউ দিয়েছে তাদের কেমন লাগলো। আর সবাইকে টাটা, সবাই কিন্তু কমেন্ট করে জানাবে।